ঝিকরগাছা উপজেলা যুব দলের পরিচিতি সভা ও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। হাফিজুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের নতুন কমিটির উদ্যোগে পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর ঝিকরগাছা পারবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভাপতি নাজমুল হক নাজুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত কমল, সিনিয়র সহসভাপতি নুরুন্নবী খান শিপন, যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি। আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল। সভা শেষে ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। থানামোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনালী মার্কেট চত্বরে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আশফাকুজ্জামান খান রনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোনাজ্জেল এলাহি টিকু সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ঢাকায় ওসমান হাদির উপর হামলা বিএনপি ও অঙ্গসংগঠনের ওপর পরিকল্পিত নাশকতা। তারা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।